নমস্কার বন্ধুরা, চিনু ভক্ত চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে যেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, জানি না সেটা শেয়ার করা ঠিক হবে কি না, তবুও আমার মন থেকে করছি। জানি না অনেকে খারাপ ভাববে, অনেকে ভালো ভাববে। এটা খুবই একটা সাধারণ কাজ, সাধারণ হলেও আমার কাছে এটা অনেক বড়, আমার সাধ্যের বাইরে। যেহেতু আমি এখনও অতটা বড় হয়ে যাইনি যে আমি কিছু করার মতন, তবুও আমার সাধ্যের বাইরে গিয়ে ছোট্ট একটু ভালোবাসা আদান প্রদান, এরকম টুকটাক আমার হাজব্যান্ড আমি হয়তো কম বেশি করি, সেটা ধরার মধ্যে না। কিন্তু আজকে এই জিনিসটা আমি ক্যামেরায় আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে পাশে থাকবেন। আর আমার অনেক দিনের স্বপ্ন বলতে পারেন, ছোটোর থেকেই আমার বা আমার স্বামীর ইচ্ছা ছিল এরকম মানুষদের পাশে বরাবরের মতো থাকবো, কিন্তু হয়তো এখনও সেই সাধ্য আমার হয়নি। তবুও ছোট একটু চেষ্টা করলাম, এই আর কি। আর যেটা করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলে গেলাম রানাঘাটের স্টেশনে, কারণ আমার হাজব্যান্ড প্রত্যেক দিনই ওখান দিয়ে ডেলি প্যাসেঞ্জারে করে আসা যাওয়া করে। কম বেশি টুকটাক এটা সেটা হয়তো একটু না পারার মাঝখান দিয়ে একটু সাহায্য করে, ওই করে। কিন্তু আজকে ঠিক করলাম, ওরা অনেক দিন ধরে বলেছে, চেয়েছে কিছু দেওয়ার জন্য, আগেও দিয়েছে কম বেশি, তবু আজকে ঠিক করেছি 10 জনকে কিছু দেব, মানে জামা কাপড় কিছু দেব আর খাবার দাবার কিছু দেব। তাই এই দোকানে চলে এসেছি। জল নেব, খাবার নেব আর জামা কাপড় আমি আগের থেকেই কিনে নিয়েছি। রানাঘাটে গিয়েই 10 জনকে আমি দেব, 10টা নাইটি দেব আর শাড়ি দেব 10টা, আর তার সঙ্গে কিছু খাবার দাবার দেব। আপনাদের সঙ্গে ক্যামেরাবন্দি করা এটাই মানে, যাতে আপনারা আমার পাশে থাকেন, তাহলে আমিও যাতে এরকম অসহায়দের পাশে আমি থাকতে পারি, এই জন্যই আর কি। এই যে এই জল আমার নেওয়া হয়ে গেছে, আর একটু খাবার দাবার নিলাম। তার মাঝখান দিয়ে আবার আরেকজন যেয়ে বললেন একটু ঠান্ডা খাওয়ানোর জন্য, সেটাও করা হলো। যাক, এই যে স্টেশনে এনারা সবাই বসে রয়েছেন, আমি টুকটাক করে এরকম একটু খাবারের সঙ্গে একটু সামান্য একটা বস্ত্র আমি দিয়েছি আমার সাধ্য অনুযায়ী। অনেক দিনের স্বপ্ন, বা এরকম ছোটোখাটো অনেক দিন ধরে এগুলো করা হচ্ছে, কিন্তু কখনো ক্যামেরায় আমরা আসিনি বা দেখানো হয়নি। জানি অনেকে সেটা খারাপভাবে নেবেন, অনেকে ভালোভাবে নেবেন, জানি না। এই যে এনারা সবাই রয়েছেন এখানে, আমিও একসঙ্গে নিতে পারছি না হাতে, তাই অল্প অল্প করে বার করে করে সবাইকে দিচ্ছি। যদি মনে হয় এটা ভালো কাজ, তাহলে অবশ্যই পাশে থাকবেন। আর আমিও কথা দিচ্ছি, আমিও এনাদের মতন মানুষের পাশে বরাবর থাকতে চাই, আর এনাদের যে আশীর্বাদ সেটা থেকে যেন বঞ্চিত না হই। সব ক্যামেরাবন্দি করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই করলাম। জানি তবুও ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সবটা করতে গেলে আরও বেশি লম্বা হয়ে যেত। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমরা যেন এরকমভাবেই এনাদের মতো মানুষের পাশে থাকতে পারি। এই যে আমাকে আশীর্বাদ করছে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। এই যে এনাকে একবার দেয়া হয়েছে, কিন্তু উনি বলছে আমার বাড়িতে একটা মেয়ে আছে প্রচুর অসহায়, তুমি যদি আমাকে আরেকটা দাও নাইটি, তাহলে আমি খুশি হব। কিন্তু হিসেবের ছিল, ওই জন্য ভাবলাম কি করব। যাই হোক, ওনাকে আবার দিলাম, দেয়া হলো ওনাকে আবার। তখন গিয়ে আমি আরও দেখি পাশ থেকে 4-5 জন জড়ো হয়ে গিয়ে চাইছে, কান্নাকাটি করছে। তখন কি করব, আমার হাজব্যান্ডকে বললাম চলো তাহলে আরও কিছু কিনে নিয়ে আসি। পরে মার্কেটের ভেতরে গিয়ে আরও কয়টা নাইটি কিনে নিয়ে এসছি। এই যে উনি সোজা হয়ে দাঁড়াতেই পাচ্ছে না, তা ওনারে বললাম আগে খাবারটা দিয়ে যাই, পরে নিয়ে এসে ওনারে আবার দেয়া হবে একটা নাইটি। এই ওনার হাত দিয়ে ওনাকে দিলেন। জানি এগুলো দেখানোর মতো কিছুই না, এর থেকে অনেক বড় বড় কিছু আপনারা করেন, বা অনেকের থেকে অনেক আছে কিন্তু কিছুই করেন না, এই আর কি।
এই যে মার্কেটের ভেতরে যাচ্ছি এখন। আচ্ছা, আবার ও যখন আসবে তখন নিয়ে আসবে। উনি আবার এসে, দাঁড়াও বাপু তোমার একটু আশীর্বাদ করে নিই। যে মার্কেটে এসছি, আরও কয়টা নাইটি নিলাম, কারণ অনেকে বলছে যে না আমাকেও দিয়ে যাও, আমাকেও দিয়ে যাও। ওই জন্যে ভাবলাম 10টায় হবে না, একটু খাবার দাবারও কিনলাম। আসার সময় যারা একটু মানসিক রুগী আছেন, ভিখারি আছেন, কম বেশি তাদেরকে একটু খাবার দিলাম। তাদের বস্ত্রটা দেয়া হয়নি। স্টেশনে প্রায় 100-150 যত এরকম লোক ছিল তাদেরকে কম বেশি দিয়েছি। টিকিট কাউন্টারের ভেতরে গিয়ে একটু হালকা পাতলা খাবার দাবার দিলাম। এই যে এই মার্কেটটার থেকে নিয়ে গেছি। পরে নিজেরও কিছু কাজ ছিল, নিজেরও কেনাকাটা ছিল, তাই এই যে এই দোকান থেকে নিলাম। এই কাকুটার কাছ থেকে, এটা পাইকারি দোকান কসমেটিক্সের, এখান থেকে নিলাম। কাকুও তার দুঃখের কথা কিছু শেয়ার করলো, বলল দেখো আমার টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমার এই বয়সে গৃহিণী মানে ওনার সঙ্গিনী মারা গেছেন, কিন্তু অসুস্থ হননি, স্ট্রোকে মারা গেছেন। সেসব দুঃখ করে বলল দেখো কিছুই সঙ্গে যাবে না, শুধু মানবিকতা, ভালোবাসা এটুকুই যাবে, কিছুই আমরা নিয়ে যেতে পারবো না। অনেক কথা কাকুটার সঙ্গে গল্প করা হলো, বলা হলো। প্রাইমারটা ভালো কোম্পানি, ও তো খুব ভালো, উনি সুন্দর কথা বলেন। লোটাসের কত কত করে সবগুলো লোটাসের। যাই হোক, নিজেরও কেনাকাটা এই ফাঁকে কিনে নিলাম, কারণ ট্রেনটা ফেল হয়ে গেছে আমাদের। ভেবেছি দুটো ট্রেনে গিয়ে অন্তত 4টে ট্রেন, 4:30 ট্রেন পেয়ে যাব, সেটা হয়নি আমাদের। সেখানে গিয়ে আমাদের সব চেঞ্জ হয়ে গেছে। যে উদ্দেশ্যে গেছিলাম সেটা একটু ছোটোর মধ্যে সারতে চেয়ে একটু বড় আকার হয়ে গেছিলো, যেহেতু ওনারা অনেকজন জড়ো হয়ে গেছিলেন। কারণ একজনকে কিছু দিতে গেলে পাশ থেকে আরও 2-4 জন জড়ো হয়ে যায়, তারাও দুঃখের কিছু কথা বলতে থাকে, চাইতে থাকে, তখন না দিয়ে আর পারা যায় না। আর তাদের এই চাওয়াটা, আশীর্বাদটা, এটা যেন আমার বুকে খুব মানে আঘাত দেয়, ব্যথা দেয়। ওই জন্য আমিও ইগনোর করতে পারিনি। আমারও ভালো লাগলো যে চলো, হয়তো ততটা সাধ্য আমার নেই, তবু সাধ্যের বাইরে গিয়েই করি। প্লিজ আপনারা কিছু মনে করবেন না, আমি এগুলো শেয়ার করছি বলে। আমি কি করে এইটুকু জিনিস এত কই, আমাদের ব্যাগটা কই? এই তো টাকা পয়সা সব মিটাচ্ছি এখন, যে টোটাল কমপ্লিট হয়ে গেল। কাকুটাও খুশি হলেন শুনে, যে না খুব ভালো কাজ করেছো তোমরা। কি করব বলো, মানে অসুস্থ ছিল, অনেকের অনেক আছে, কিন্তু কারো মন মানসিকতা হয়তো হয় না। তোমাদের নেই, না থাকার মাঝখান দিয়ে যে তোমরা এতটা করছো, এটাই তোমাদের অনেক বড়। যাই হোক, চলো এইবার একটা পাইকারি দোকানে যাব, বিস্কুটের দোকানে, যে ওখান থেকে কিছু বিস্কুট কেক নিয়ে পুরো রানাঘাট স্টেশনের এপার ওপার যত অসহায়রা আছে তাদেরকে যদি একটু দিতে পারি, সেই আশা নিয়েই কাকুকে বললাম কাকু টাটা, বেরিয়ে যাই, এই বলে বেরিয়ে গেছি। ওই কেকগুলো তোলো উপরে, খাবারটা একটা কেক আছে না ওর ভেতরে? ও আমার তো হয়ে গেল বুদ্ধি শেষ। এবার ফ্রুটসের পাইকারি মার্কেটটায় ঢুকবো। নিজেই গলি দিয়ে যাচ্ছি। এখন প্রায় 7টা বাজে, সন্ধ্যা 7:10-15। এই যে এই দোকান থেকেই পাইকারি আমরা সব বিস্কুটের প্যাকেটগুলো নেব পেটি ধরে। আর কি নিয়েছো? এটা বাড়ির জন্য একটা নিমকির প্যাকেট নিয়ে নিলাম। দাও, ব্যাগটা খোলো, ব্যাগ খোলো, ব্যাগ খোলো, না গুঁড়ো হয়ে যাবে তো এটা। তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করছি, তোমরা কিছু মনে করো না। হয়তো অনেকে খারাপ ভাবতে পারো, কিন্তু ভাবলেও আমার করার কিছু নেই। এই যে দেখো রানাঘাটের টিকিট কাউন্টার, এটা ভেতরের জিআরপি গেটের না, তারও পরের যেই বড় কাউন্টার, ওখানে যতজন ছিলেন আর কি অসহায়রা বসে, সবাইকে কম বেশি করে একটু খাবার দাবার দিলাম একই দিনে, কারণ সব সময় বেরোনো হয় না,
ওই জন্য ভাবলাম যে আজকেই দিয়ে যাই, যত রাতই হোক না কেন কমপ্লিট করেই বেরোবো। হয়তো এটা খুবই সামান্য, খুবই সাধারণ, কিন্তু তবুও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাতে তোমরা আমার পাশে থাকো, আমি বরাবরের মতোই এনাদের পাশে থাকতে পারি। আরও হয়তো আজকে 10-15 জনকে বস্ত্র দিয়েছি, হয়তো আরও 10,000 জনকে দিতে পারি, সেরকম যেন আমার মনটা হয়, বা ভগবান যেন আমাকে সেই দিন দেয়। তোমরা আমাকে আশীর্বাদ করো। এই দেখো বাচ্চাটা কত খুশি, একটু খাবার পেয়ে কত হাসি মুখ, কত হাসছে, দেখো কত ভালো লাগছে। আবার বলছে আন্টি তুমি আবার এসো। এইটাই তো চাই, এই ভালোবাসাটুকুই আমি পেতে চাই, আর কিচ্ছু না। তোমরা প্লিজ কেউ খারাপভাবে নেবে না, আমি ক্যামেরা করছি বলে বা ভিডিও করছি বলে তোমরা কেউ খারাপ ভেবে নিও না, কারণ তোমরা পাশে থাকলেই আমি পারবো। এই যে ওনার কাছে চলে এলাম, যে ওনাকে তখন নাইটি দিতে পারিনি, এই যে ওনাকে এখন দিচ্ছি। আরও 2-4 জনকে দেওয়া হয়েছিল, সব ক্যামেরা করতে পারিনি। আর আমার হাজবেন্ডও আমার সঙ্গে ব্যাগগুলো বয়ে বেড়াচ্ছিল বলে উনিও ঠিকঠাক করে ক্যামেরা করতে অফ অন করতে পারেননি। পরে আবার এই যে এনারাও এসে বসেছে। টাটা, তোমরা পাশে থেকো, ভালোবেসো আমায়।